আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক সকলকে আমার দুটি চ্যানেল, ভয়েস অফ দিন 24, কেভি মিডিয়া 36 এই দুটি চ্যানেল থেকে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। গত পর্বে আমি ভিডিও দিয়েছিলাম শিরিক ও বিদাত সম্পর্কে, যে আয়াত ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আয়াতের অর্থ এবং তাফসীর সহ আপনাদের সামনে গত ভিডিওতে উল্লেখ করা হয়েছে এবং সেই ভিডিওতে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আপনারা যারা দেখেননি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে যে আলোচনা আমি করব সেটা হলো ব্যাখ্যা ও মাসাইল, শিরিকের সংজ্ঞা এবং কিছু উদাহরণ। তো আলোচনা না বাড়িয়ে আমার মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ তাআলার বাণী ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সত্তা এবং গুণাবলীর ব্যাপারে যে আকীদা ও বিশ্বাস রয়েছে, মাখলুকের মধ্য হতে কারো ব্যাপারে ওই বিশ্বাস রাখাই শিরিক। মাখলুকের ব্যাপারে কোনো বিষয়, মাখলুকের মধ্যে হতে কারো ব্যাপারে ওই বিশ্বাস রাখাই হলো শিরিক। এর বিস্তারিত আলোচনা নিম্নরূপ: ইলম এর মধ্যে অংশীদার সাব্যস্ত করা। কোনো বুজুর্গ বা পীর সাহেবের ব্যাপারে এ বিশ্বাস রাখা যে আমাদের সার্বিক ব্যবস্থা সর্ব অবস্থায় উনি অবগত থাকেন। তদ্রূপ কোনো গণক, জ্যোতিষী কিংবা সাধকের নিকট অদৃশ্য সংবাদ জিজ্ঞাসা করা, বুজুর্গ ব্যক্তির কথা থেকে ফাল পূর্ব লক্ষণ দেখে এটাকেই নিশ্চিত জ্ঞান করা, দূর থেকে কাউকে এ বিশ্বাসে ডাকা যে এ ডাক সে শুনতে পাবে, অথবা কারো নামে রোজা রাখা ইত্যাদি। ক্ষমতার মধ্যে অংশীদার স্থাপন করা, কাউকে উপকার ও ক্ষতির ক্ষেত্রে ক্ষমতাসীন মনে করা, কারো কাছে কাঙ্ক্ষিত বস্তু কামনা করা, জীবিকা এবং সন্ততি প্রার্থনা করা ইত্যাদি। এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন পীর, অনেক ভণ্ড পীর আছে, বাংলাদেশের মধ্যে আছে, অন্যান্য দেশের মধ্যে থাকতে পারে। বাংলাদেশের মধ্যে সহি আকিদার অথবা মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর অর্থাৎ সঠিক যে সুন্নাত রয়েছে, ওই সুন্নাত মোতাবেক একদম মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে চলে, এরকম আছে। এবং আপনার আকিদার বিপরীত যারা সুন্নাত মোতাবেক চলে না, নয় মুসলমান, ভণ্ডপীর, এরকমও বাংলাদেশের মধ্যে আছে, অন্যান্য ভারতের মধ্যে আর অন্যান্য দেশের মধ্যে থাকতে পারে। তো কোনো মানুষ এরকম রয়েছে যারা কাউকে উপকার ও ক্ষতির ক্ষেত্রে ক্ষমতাসীন মনে করা, এটা কোনোভাবেই ঠিক না। আপনি উপকার এবং ক্ষতির ক্ষেত্রে ক্ষমতাসীন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই করতে হবে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর ঊর্ধ্বে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সকল কিছুর উপরে ক্ষমতাসীন মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে বাদ দিয়ে আপনি কোনো পীর মাশায়েখ, এরকম যারা ভণ্ড পীর, তাদেরকে আপনি কিভাবে এটা করেন? এটা আসলে কোনোভাবেই মানা যায় না। তো কারো কাছে কাঙ্ক্ষিত বস্তু কামনা করা, সেটা সহায়ক হতে পারে, কিন্তু আপনাকে ওটার কাঙ্ক্ষিত বস্তু জন্য একদম সেই আপনার এটা করেছে, এরকম আপনি করতে পারবেন না। সে হচ্ছে আপনার ওসিলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেছে, এই স্মরণ আপনাকে মাথায় রাখতে হবে। জীবিকা এবং সন্তান সন্ততি প্রার্থনা করা, যেমন অনেক মানুষ এরকম রয়েছে যারা পীর মাশায়েখ, অলি আউলিয়া, যারা বুজুর্গ রয়েছে, তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে বিভিন্ন সন্তান হয় না বা আপনার বিভিন্ন ঝামেলা কোনো থাকতে পারে, কিন্তু সেজন্য সে পীরের কাছ থেকে কিংবা অলিদের কাছ থেকে, কোনো মুরব্বীদের কাছ থেকে সে আপনার কোনো অজিফা নিয়ে এসেছে এবং সেটার জন্য সে গর্ব করে বলে যে পীর সাহেবের জন্যই আমি এটা পেরেছি, অলির জন্যই আমি এটা পেরেছি, মুরব্বীর জন্যই আমি এটা পেরেছি, এরকম না বলা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এইরকম না বলা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনই আপনাকে এটা ব্যবস্থা করে দিয়েছে, এই বিষয়টা আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আমি প্রত্যেকটা কাজ করবো একমাত্র আল্লাহর জন্য। আমার যা করেছে, আল্লাহ আমাকে জীবন দিয়েছে, আল্লাহ আমাকে হাত দিয়েছে, আল্লাহ আমাকে পা দিয়েছে, চক্ষু দিয়েছে, আমরা দেখতে পারি। অনেকের চক্ষু নাই, অনেকের চক্ষু নাই, দেখতে পারে না। অনেকের মুখ আছে, ভালোভাবে খেতে পারে না, খাওয়াই দিতে হয়। অনেকের হাত আছে, হাত দিয়ে কিছু করতে পারে না। অনেকের হাত নাই, অনেকের পা আছে, পা দিয়ে চলতে পারে না, অনেকের পাই নেই।
এই জন্য আল্লাহ আপনাকে যেই নিয়ামতটা দিয়ে দান করেছেন, ওই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতে, যেহেতু আল্লাহ আমাকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, রহমত দান করেছে, এই জন্যই আমি এটা পেরেছি। সব আল্লাহ পাক রব্বুল আলামিনেই আমাকে চালায়। অর্থাৎ আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা চিন্তা ভাবনায় আমার থাকতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু দান করবেন আমি ততটুকুই সামনে আগাতে পারবো। এই জন্য সবসময় এটা খেয়াল রাখতে হবে। তো ইবাদের মধ্যে অংশীদার সাব্যস্ত করা, কাউকে সিজদা করা, কারো নামে প্রাণী উৎসর্গ করা, যেমন অনেক মাজারে দেখা যায়, পীরকে সেজদা করে, মাজারকে সেজদা করে, কবরকে সেজদা করে, এই সকল কিছুর কথা বলা হয়েছে। এটা কোনোভাবে করে এটা শিরক। কারো নামে প্রাণী উৎসর্গ, কারো নামে কোনো মানুষের নামে প্রাণী উৎসর্গ করা এটা শিরক। কারো নামে মান্যত করা, কারো নামে মান্যত করা এটা শিরক। কারো কবর কিংবা বাড়ি তাওয়াফ করা, আল্লাহ তাআলার বিধানের মোকাবিলায় অন্য কারো কথা বা নিয়মকে প্রাধান্য দেওয়া, কারো সামনে রুকুর ন্যায় ঝুঁকে পড়া, কারো সামনে নুকুরে। আমরা অনেক সময় আছি, অনেক শিক্ষিত মানুষের মধ্যে দেখা যায়, অনেক ওলামা ইকরামদের মাঝে এটা দেখা যায় যে তারা, এবং ওই লোকটা ভালো, যেই লোকটার কাছে এসে মানে একটু রুকু দিয়ে একটু ঝুঁকে একটু সম্মান প্রদর্শন করে, লোকটা ভালো, কিন্তু যেই ব্যক্তিটা করেছে তার অবুঝার কারণে এটা হয়েছে। তো এই কাজগুলো আমরা করব না, যে কারো সামনে এমনভাবে সম্মান, এমন আবেগ দেখিয়ে আমি তাকে রুকুর ন্যায় মানে ঝুঁকে যাব একদম, এটা আসলে ঠিক না, এটা শিরিক। এটা কোনোভাবেই করা যাবে না, কারণ রুকু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা নামাজের মধ্যে দিতে হবে। সিজদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কোনো মাজারকে দেওয়া যাবে না, কোনো বাড়িকে যাবে না, কোনো আউলিয়ার বাড়িতে দেওয়া যাবে না। এগুলো এইসব বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে দুনিয়ার কার্যবলী তারকারাজির প্রভাবে হয় বলে বিশ্বাস করা এবং কোনো মাসকে কুলক্ষণে মনে করা, বেদিমূলে পাঠা উৎসর্গ করা, কারো দোহাই দেয়া, কাবা ঘরের ন্যায় কোনো জায়গার আদব সম্মান করা, উপরোক্ত বিষয়গুলো ইবাদত সংক্রান্ত শিরকের অন্তর্ভুক্ত ইত্যাদি। তো এই যে আমরা বিষয়গুলো আমরা জানলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আলোচনা দীর্ঘকর হবে না ইনশাআল্লাহ তাআলা। এই যে 5-7 মিনিট 8 মিনিট এর মধ্যেই 10 মিনিট এর মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যে বিষয়গুলো জানলাম ওই বিষয়গুলোর উপর আলোচনা করার, আমল করার তৌফিক দান করুক, জানার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক, অন্যকেও জানানোর তৌফিক দান করুক, এবং অন্য যাতে মানে সেই অনুপাতে তাকে বোঝানোর চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আপনারা কিছু জানতে পারেন। এবং সামনের যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা করার শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।